ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকে আমরা সিম্পলিফিকেশনেরই একটি নতুন কনসেপ্ট শিখব। কনসেপ্টটা কি? ল্যাডার কনসেপ্ট। তো সেই ল্যাডার কনসেপ্টে যত ধরনের প্রবলেম হয়, আমরা সেই প্রত্যেক ধরনের প্রবলেমগুলোই আজকে প্রথমে সঠিক পদ্ধতি অনুযায়ী কিভাবে হয় সেটা দেখব। তারপরে তো অবশ্যই সেগুলোকে কি করে অনেক কম সময়ে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে সলভ করা যায় সেটাও দেখবো। দেখা যাক প্রথম অঙ্ক। ধরা যাক একটা ম্যাথ এরকম আছে, 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 3 বাই 7। সাধারণত ল্যাডার কনসেপ্টের অঙ্কগুলো এইভাবে। এইবার এটাকে যদি আমরা নর্মাল মেথডে সলভ করতে যাই, ল্যাডার কনসেপ্ট মানে কি নিচ থেকে সলভ করতে করতে আমাকে উপরে যেতে হবে। তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে এই পোর্শনটুকুর আগে সলিউশন করব। তাহলে এটা সলিউশন করলে কি হয়, 7 একে 7 আর 3 এ 10। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10/7। উপরে একটা 1 আছে, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা টোটালটা গিয়ে দাঁড়ালো 1 প্লাস 7/10। তাহলে এইটাকে যদি আবার সলভ করি, 10 একে 10 এর সাথে 17 মানে 17/10। তাহলে এর উপরে আবার একটা 1 আছে, তাহলে এটা গিয়ে দাঁড়ালো 1 প্লাস 10/17। তাহলে এটাকে সলভ করলে কি আসবে, 17 একে 17 আর 10 এ 27/17, যেটা হয়ে যাবে আমার উত্তর। এখন প্রশ্ন হতে পারে যে এটা তো একটা ছোট্টখাট্ট 3টে স্টেপ ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে এটাকে কি কোনোভাবে পরীক্ষার সময় সলভ করা যাবে না? তাড়াতাড়ি হবে, অবশ্যই করা যাবে। এটা গেল অ্যাকচুয়াল মেথড। এবার আমরা যেগুলো দেখব বা প্রত্যেকটা অঙ্ককেই সেই শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করি করার চেষ্টা দেখা যাক। এবার এই অঙ্কটা কি যদি আমরা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে করি, 1 প্লাস 1 বাই 1 প্লাস 3/7, এটা ছিল অঙ্কটা। তাহলে এখানে শর্টকাট ট্রিক করতে গেলে সবার আগে যেটা দেখতে হবে যে এখানে কতগুলো সাইন আছে। এখানে আছে 3টে প্লাস, তাহলে আমি এখানে দিয়ে দেবো 3টে প্লাস। হলো কি আছে 3 7। শুরুটা অঙ্কটা শর্টকাটে এখান থেকে করতে হবে, আমি লিখে নিলাম 3 7। হলো প্রথম সাইন কি আছে, প্লাস। যেহেতু এখানে প্রত্যেকটাই 1 আছে সেই জন্য আর কোনো এখানে অ্যাকশন হবে না। তাহলে 3 আর 7 এর অ্যাডিশন কত হয়, 10। হলো 10 এর সঙ্গে আগের সংখ্যাটা আবার যোগ করবো, 10 আর 7 এর যোগফল কত হয়, 17। 17 আর 10 এর যোগফল কত হয়, 27। তাহলে আমরা দেখতে পেলাম উত্তর কত, 27/17, যেটা আমার অ্যাকচুয়াল পদ্ধতি অবলম্বন করে যখন আমি করেছিলাম তখন সেই উত্তরটাই এসেছিল। বোঝা গেল? এইবার এটা তো গেল প্লাস দিয়ে। এবার যদি এখানে মাইনাস থাকে তাহলে আমি কি করব? তাহলে একবার দেখা যাক, মাইনাস দিয়ে যদি থাকে তাহলে কিছুই না, আমরা শুধু সাইন গুলোকে চেঞ্জ করব। দেখা যাক, তাহলে দেখা যাক এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। আর আমরা লং প্রসেসে করব না, কারণ ওটা আমরা একবারে শিখে নিয়েছি। লং প্রসেসে আলাদা কোনো নিয়ম নেই, ওই যথারীতি নিচ থেকে করতে করতে ওপরে উঠতে হবে। এবার আমরা আসছি শর্টকাটে। এখানে কটা সাইন আছে, 3টে আছে, এবং 3টে কি আছে, মাইনাস আছে। হলো যথারীতি কি লিখবো, 3 এবং 7। পরেরটার থেকে আগেরটাকে বিয়োগ দেব। 7 সঙ্গে 3 বিয়োগ করলে কত হয়, 4। 4 সঙ্গে 7 বিয়োগ করলে কত হয়, 4 - 7 -3। -3 সঙ্গে 4 যদি বিয়োগ করি তাহলে কি হয়, -3 -4 মানে -7। তাহলে আমার উত্তর কি হয়ে যাবে, -7/-3। তার মানে কি হয়ে যাচ্ছে, 7/3। এবার যদি এটাকে আমরা মিলিয়ে একবার দেখে নিই, 7 একে 7 -3 মানে এটা থেকে কত বেরোচ্ছে, 4/7। তাহলে 4/7টা উল্টে গেলে কি হয়ে যাচ্ছে, 7/4। আবার 4 একে 4 -7/4, তাহলে কত হয়ে গেল, এটা থেকে -3/4। তাহলে 1, এটা দাঁড়ালো গিয়ে 1 - 1/-3/4।
তাহলে এই মাইনাসটা এদিকে গেলে কি হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। তাহলে এটা দাঁড়িয়ে গেল 1+4/3, 3×3=4, 7, তাহলে 7/3 উত্তর বেরিয়েছে আমার। বোঝা গেল? তাহলে এটা গেল মাইনাসের কনসেপ্ট। এবার যদি এখানে প্লাস মাইনাস দুটোই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট একটাকে আমি প্লাস করে দিই। তাহলে সেখানে ওই একই পদ্ধতি অবলম্বন করব, মাইনাস প্লাস মাইনাস লিখে দিলাম। প্রথমে কি আছে মাইনাস, তাহলে তার আগে আমি লিখি 3, 7। প্রথমে কি আছে 7 - 3 কত হয় 4। তারপরে কি আছে প্লাস 7, 4 আর 7 কত যোগ করলে 11। তারপরে কি আছে মাইনাস 11 থেকে 4 বিয়োগ করলে কত হয় 7। তাহলে উত্তর কত হয়ে গেল 7/11। তাহলে এইভাবে আমরা শর্টকাট মেথড অবলম্বন করে আমরা পুরোপুরি ক্যালকুলেশন না করে এইগুলোর উত্তর করতে পারি। এবার দেখা যাক যে প্রত্যেকটি ক্ষেত্রেই এখানে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেক ক্ষেত্রে এখানে কি আছে 1 আছে। এবার যদি এখানে 1 না থেকে এইগুলো অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। তাহলে প্রথমে প্লাস দিয়ে সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে দেখা যাক 1 প্লাস, তারপরেরটা আমি ধরলাম 3, তারপরেরটা ধরলাম 5 প্লাস হয়েছে। তাহলে যথারীতি আমি প্রথমে কি করব, তিনটে প্লাস আছে, তিনটে প্লাস আছে, আমি তিনটে প্লাসকে লিখে নিলাম। এইবার এখানে কত আছে 3, 7 এবং এই যে সংখ্যাগুলি এইগুলোকে আমি উপরে লিখে নিলাম হয়েছে। প্রথম কাজ কি আছে, প্রথম কাজ আছে কি আমার, যেহেতু এখানে প্লাস আছে প্রথম, তার আগে আমাকে যেটা করতে হবে এই যে 5-এর সঙ্গে এই সংখ্যাটিকে আমাকে গুণ করতে হবে, দ্বিতীয় সংখ্যা। 5 সাথে কত হয় 35, 35-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 38 হলো। তারপরে কত আছে 3, 3-এর সঙ্গে 38 আমি গুণ করব, 30 3 90, 8 3 24, তার মানে 114। 114-এর সঙ্গে কি আছে প্লাস আছে, সেই জন্য আমি কি করব 7কে যোগ করে দেবো, 114 এর সাথে 121। আবার কি আছে প্লাস আছে এবং কত আছে এখানে 1, তাহলে 1-এর সঙ্গে 121-কে যদি গুণ করি কত হয় 121, 121 আর 38 কত হয় 8 আর 1 9, 3 আর 2 5, 1। তাহলে আমার উত্তর কত হবে 159/121। বুঝে গেল? এবার আমরা যদি এটাকে একটা নরমালি করে দেখে নিই দেখা যাবে এটাই আসবে। 7 5 35 আর 3 38 আর 7, উল্টে গেলে এটা হয়ে গেল 7 এর 38। তাহলে 38 3 কত হয় 114, 114 আর সাথে 121/38। তাহলে উল্টে গেলে 38/114, 114 আর 38 কত হয় 121/38। তাহলে 121 আর 38 159, তাহলে 159/50। তাহলে এইটা গেল যদি প্লাস দিয়ে থাকি। এবার আসছি যদি এখানে মাইনাস, তাহলে কি হবে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে ওই একই মাইনাস 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 5 3 1 3 7। তাহলে প্রথমে কি করবো 7 5 35 মাইনাস 3 কত হয় 32। তারপরে কি করব 32 ইন্টু 3 কত হয় 96, মাইনাস আছে 96 মাইনাস 7 89, 89 ইন্টু 1 কত হয় 89, 89 থেকে 32 বিয়োগ দেব, তাহলে কত হবে 7, এটা হচ্ছে 5। তাহলে आंसर হয়ে যাবে 57/89। বোঝা গেল? তাহলে শর্টকাট মেথড অ্যাপ্লাই করেও আমরা খুব সহজেই এটাকে করে ফেলতে পারবো এইভাবে ক্যালকুলেশন না করে। এবং আর একটি সর্বশেষ রইল, যদি সাইন গুলো আমার এখানে এক না থেকে প্লাস মাইনাস হলো, তাহলে এটা প্লাস করলাম, এটা মাইনাস করলাম, এটা প্লাস। তাহলে দেখা যাক প্লাস মাইনাস প্লাস,
5 3 1 হলো 3 7। তাহলে প্রথম কাজ 7 5 35 ইন্টু 3 35 প্লাস 3 কত হয় হলো। এরপরে 38 ইন্টু 3 কত হয় 114। 114 থেকে 7 বিয়োগ দিলে কত হবে 107, কারণ এটা বিয়োগ আছে। এরপরে কি হবে 107 ইন্টু 1 কত হয় 107, তার সঙ্গে 38 কি করবো অ্যাড করবো, তাহলে কত হয়ে যাবে 145। তাহলে आंसर হয়ে গেল 145 বাই 107। বোঝা গেল? তাহলে এটা আমরা একবার নরমালি দেখে নিই। 7 5 35 না 38 এর 7, মানে এটা উল্টে গেলে হয়ে গেল 3 মাইনাস 7 এর 38। তাহলে 38 মাইনাস 3 কত হয় 114 মাইনাস 7 মানে হচ্ছে 107 বাই 38, মানে এটা উল্টে গেলে হয়ে গেল 38 এর 107। তাহলে 107 আর 38 145 বাই 107। তাহলে যত ধরনের ল্যাডারের কনসেপ্টের অঙ্ক হয় আজকে আমরা এই ক্লাসটায় প্রত্যেকটা টাইপ করে দেখে নিলাম। আশা করি ক্লাসটা সবার বোঝা গেছে। দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ।